জায়গা তো আছে, করুন, তারপরে কেউ আসে স্বইচ্ছায় হকারি লাইনে, বলুন হকারি লাইনে তো বাধ্য হয়ে আছে। লাস্ট বেঁচে থাকার রাস্তা একটাই, হকারি লাইন। যখন মানুষের চাকরি বাকরি থাকে না, কর্মস্থান থাকে না, কিছু কর্ম করতে পারে না, তখনই সে হকার লাইনে চলে আসে, যে অল্প পুঁজিতে দুটো ইনকাম করে ঘর সংসারটাকে যাতে বাঁচানো যায়। নোটিশ 2 তারিখে আমাদের বলে গেছে, 10 দিন হয়ে গেছে আমাদের এখানে। মন খারাপ, আর কি করব, মন খারাপ। কি করে খাবো বাচ্চা কাছে খুলে, এই ডাক্তার দেখাতে হয়, মাস গেলে 4,000 টাকার ওষুধ কিনতে হয়। একটা নোটিশ যা কেড়ে নিয়েছে কয়েকশো পরিবারের রাতের ঘুম। কিন্তু প্রশাসন কি জানে ছোটবেলায় কেউ ফুটপাতে রোদে পুড়ে জলে ভিজে হকারি করার স্বপ্ন দেখে না? সবারই স্বপ্ন থাকে বড় হয়ে ডাক্তার, মাস্টার, প্রফেসর হওয়ার। কিন্তু জীবনের কঠিন পরিস্থিতি, চরম অভাব আর কর্মসংস্থানের সংকটে আজ এই মানুষগুলোকে বাধ্য করেছে ফুটপাতকে আঁকড়ে ধরতে। পশ্চিমবঙ্গ জুড়ে আজ চারিদিকে শুধুই উচ্ছেদের হিড়িক। এটা আমার শ্বশুরের দোকান। আচ্ছা, এটা 60-65 বছর আগেকার দোকান। আমার শ্বশুর দোকানদারি করতো। শ্বশুর দোকানদারি করার পরে শ্বশুর যখন অসুস্থ হয়ে গেল, আমার স্বামী দোকানদারি করতো। স্বামী দোকান করতে করতে স্বামীর হয়েছিল লিভার ক্যান্সার। লিভার ক্যান্সার হয়েছিল, লিভারের টিউমারও ছিল। এই দোকানদারি করে ওনাকে ট্রিটমেন্ট করতাম, সরকারি মেডিকেল হসপিটালে দেখাতাম। কিন্তু উনি 6 বছর মতন ছিলেন, তারপরে উনি মারা যান। আমি সারাদিন বাড়িতে কাজ করি, ওই 2টো 2:30 3টের সময় এসে দোকান খুলি। ঠিক 9টা 10টার মধ্যে দোকান বন্ধ করে আমার বাড়ি চলে যাই। কেননা এটা না করলে পারবো না, কেননা সংসারও সামলাতে হচ্ছে, দোকানও সামলাতে হচ্ছে। আমার বাড়িতে এখন কেউ নেই, আমার 2টো বাচ্চার আমি। স্বামী মারা যাওয়ার পর থেকে আমি একাই সব দিকে দেখাই, বাচ্চাদেরও সামলাই। আজ হকার কি বাধ্য হয়ে হয়? হকার তো হয় কখন নিরুপায়, তখন হকার হয়। আমরা পড়াশোনা সেরকম জানি না, অশিক্ষিত লোক কোনো রকম একটা ছোটখাটো ব্যবসা করে খাচ্ছি। আজকে যদি এখান থেকে আমাদের পেটে লাভ করে, এখন মরা ছাড়া আমাদের কোনো উপায় নেই। সংসারটা চলছে, কিন্তু যেহেতু এখন এই তুলে দেবে বলছে, প্রথম যে এই ব্যবসা করতে এসে প্রচন্ড কেঁদেছিলাম। কেননা এই যে স্টেশনে বসে ব্যবসা করা সবার দ্বারা অসম্ভব, কিন্তু আমাদের ছোট থেকে তো এটা অভ্যাস ছিল না যে আমি স্টেশনে বসে ব্যবসা করে খাবো। লোকের সামনে বসে ব্যবসা করা, একটা ঘর সংসার করা বউ মেয়েরা স্টেশনে এসে সবাই ব্যবসা করে খেতে পারে না। কিন্তু প্রথম খুব কষ্ট পেতাম, খুব কান্নাও পেতাম। পরিস্থিতির চাপে আজকের এই ব্যবসা করে খাই। উপায় থাকতো আমি এখানে ব্যবসা করে খেতাম না। পাই না বলেই তখন এটা জীবিকা অবলম্বন তো করতেই হবে, সেই জন্য হকার হতে হবে। তাহলে হকার হওয়ার ছিল হতাশ হয়ে পড়ছে, কি করবে এরপর, আমাদের জীবিকা কি করে চলবে এই পরিস্থিতি। অর্থনৈতিক অবস্থার জন্য, খারাপ অর্থনৈতিক অবস্থার জন্য করতে হবে। মানে বাড়িতে আর কি ছেলে স্ত্রী আছে আর মেয়ে আছে। আমার একটা ছেলে আছে, ছেলে এখন কলেজে পড়ছে, বিএ ফার্স্ট ইয়ার দিচ্ছে। এখন এই আমার মনে হচ্ছে যে এই হকার উচ্ছেদের শেষ, আমার ব্যবসাও শেষ, ওর পড়াটাও হয়তো এখানে শেষ হয়ে যাবে, এটাও হতে পারে। আইনের কড়া নির্দেশ আর সমস্ত বাধা অতিক্রম করে অবশেষে এগিয়ে চলল প্রশাসনের বুলডোজার। কিন্তু যে লোহার চোয়াল গুলিয়ে দিচ্ছে ফুটপাতের একের পর এক দোকান, সে কি দেখতে পাচ্ছে এর সাথে জড়িয়ে থাকা বছরের পর বছর ধরে গড়ে ওঠা এক একটি মধ্যবিত্ত পরিবারের আবেগ? একটা নোটিশের নিমিষেই ধুলোয় মিশে গেল কারো সন্তানের স্কুলের ফি, কারো বৃদ্ধ বাবা মায়ের জীবনদায়ী ওষুধ, কত শত তরুণের বুক ভরা স্বপ্ন। ছোট্ট টেবিল নিয়ে যায় তো বসেছিলাম, আপাতত তাও হচ্ছিল কোনো রকম সংসার। 35 বছর হয়ে গেছে, 35 বছর হয়েছে দোকান টোটাল। আমরা ভাবতেও পারিনি যে এরকমভাবে আমাদের উপরে আজকে ঝড় নেমে আসবে। সত্যি কথা বলতে এর আগে অনেকবার নোটিশ করেছে, অনেকবার, একবার দুবার নয়। আজকে 35 বছরের মধ্যে মনে হয় 50 বা 60 বার নোটিশ করে গেছে, কিন্তু কোনোদিন এরকমভাবে আমাদের উচ্ছেদ হয়নি। কোনোদিনও কোনো রকম রেলের কাজ হয়েছে, আমরা সরিয়ে নিয়েছি, গুমটি সরিয়ে নিয়েছি, ঠিক করেছে, কাজ করেছে, আবার বসেছি। কিন্তু আজকে 29 তারিখ নোটিশ দিয়েছিল, লাস্ট 30 তারিখ রাত্রিবেলা আমাদের এইভাবে উচ্ছেদ করেছে, ভেঙে চুলে দিয়েছে, দেখতেই পাচ্ছেন কীভাবে।
এখন আর কি বলবো, বেকার হয়ে পড়ে রয়েছি, কিছু বলার নেই। সরকারের কাছে একটাই আবেদন করবো, ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেই ফুটপাতকে জবরদখল করার অধিকার কারণ নেই। যেখানে সরকারের ভ্যাকেট ল্যান্ড রয়েছে, যেখানে জনগণের প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধ যদি বসে থাকেন, মানবিকভাবে দেখব। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণকে হাঁটার জন্য ফুটপাত, এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। সত্যি কথা বলতে ঘরে মুখ দেখাতে পারছি না, বাড়িতে গিয়ে আমি যে দুটো পয়সা দেবো সেই পয়সাটুকুও নেই ঘরে। রোজানা রোজ খাওয়া মানুষ আমরা, এইভাবে হঠাৎ করে যদি আমাদের উপরে ঝড় নেমে আসে তা আমরা কি করে চালাবো বলি। আমরা একটাই আবেদন করছি যে আমাদের পুনরায় একটা অন্য কোনো বিকল্প ব্যবস্থা কিছু করে দিই, ছোট ছোট করে অন্তত। সবারই তো ঘর সংসার আছে, রুটি রোজগারের ব্যাপার আছে, ঘর বাঁচানোর ব্যাপার আছে। এইটুকুনি আবেদন আমি করবো প্রশাসনের কাছে, সরকারের কাছে, যে সকলের জন্য একটা চিন্তা করবো। रात को हम दुकान बंद करके गए तो कॉल गया कि आ जाओ से बुलडोजर चल रहा है, मशीन बचाओ। तो हम आए उधर से, तो देखा तो यहाँ सामने में बुलडोजर आया, ताले मशीन लेके भागे। अच्छा, कल भागा? हाँ, कल लेके भागे हैं। थोड़ा ऊख बचा हुआ। मेरा वही 45 साल से कारोबार चल रहा है। काम कर रहा है। मेरे पिताजी चला रहे थे दुकान, तब पिताजी गुजर गए तो मैंने कि हम लोग 2 भाई मिलके चलाते हैं दुकान। উচ্ছেদ হওয়ার কারণে কেউ কেউ বেছে নিয়েছে ভিক্ষার পথ, আবার কেউ কেউ শহর ছেড়ে বেছে নিচ্ছে পরিযায়ী শ্রমিকের অনিশ্চিত জীবন। কিন্তু এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। এই ধরনের সামাজিক ও তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।